বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় ভিউয়ার্স? আশা করছি যে যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা চিকেন কারি রান্না করব আর একটা লতি রান্না করব। আর যারা যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা, প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবা। এদিকে ভিউয়ার্স আমি রান্নাটা বসিয়ে দিই, আপনারা আমার সাথে থাকবা। এখানে আমি হাঁস চিকেন রান্না করব। আর আমি লতিটারে বানাইয়া নিচ্ছি। এখন আমি একটু বাক দিয়ে পানি ফেলাইয়া নিব। এখানে আমি চিকেনটা বসিয়ে দিই। এদিকে আমি মাংসের হাড়ি যা যা মশলা আসছে সব কিছু দিয়ে নিলাম। আর এদিকে আমি লতিরে বাক দিয়ে পানি ফেলাইয়া নিলাম। এদিকে আমি লতিরে বাক দিয়ে পানি ফেলাইয়া দিছি। আর এখন আমি একটা নাগামরিচে ছোটো ছোটো পিস করে কেটে নিছি, আর কাঁচামরিচ। আর এদিকে শুটকির পানিটা সেঁকে নিয়ে নিলাম লাল মরিচ, হলদি পাউডার দিয়ে নিলাম, স্বাদ মতন লবণ দিয়ে নিলাম, পেঁয়াজ বাটা। কেন আমি রসুনটা ছেঁচে নিচ্ছি, দিয়ে নিলাম রসুন। কেন বাইং মাছ আর ইসা মাছ একসাথে করে দিয়ে নিলাম। যখন আমি বাইং মাছটা হলদি পাউডার দিয়ে আর লবণ দিয়ে আলাদা মাখাইয়ে নিছিলাম কলাই দইয়া। যেহেতু শুটকির পানিটা দিয়ে নিছি আর আমি কোনো জল দিলাম না, এখন আমি তেল দিয়ে গরম করিয়া পানি দিয়ে নিছি। চিকেনের মাঝে আমি সব কিছু দিয়ে নিছি। চিকেন বড় টাকার চিকেন। এদিকে ভিউয়ার্স আমার লতি রান্না করা হয়ে গেছে। এখন আমি মাংসটা মাঝে মশলা দিয়ে নিই। মাংসটা তরকারির দেওয়ার সব কিছু একসাথে নিয়ে নিছি, এখন দিয়ে নিলাম। এদিকে ভিউয়ার্স আমার চিকেন রান্না হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটা অফ করে নিছি। আর ধনিয়া পাতাটা আজকে করো না, এগুলি দিয়ে নিলাম না, কালকে শক্ত নিয়ে এনে করে দিয়ে নিব। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে আছেন, আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতন ক্যামেরাটা অফ করে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।